আমাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি, দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে। আমরা কি চোখ খুলতে পারবো? যে ভবিষ্যৎ নিয়ে আমাদের এত ভাবনা, সেই ভবিষ্যৎকে আমাদের কাছে ধরা দেবে? আগামীকালের জন্য আমাদের যে প্রস্তুতি, সেই আগামীকালকে আমাদের জীবনে কখনো আসবে? আমরা এইসব প্রশ্নের উত্তর জানি না। তবে জীবনের যে বাস্তবতার ব্যাপারে প্রত্যেকটা মানুষ নিশ্চিত, তা হচ্ছে মৃত্যু। এখানে অনিশ্চিত শুধুমাত্র সময়টা। একদিন পরিবারের কোনো সদস্য বা খুব কাছের কোনো মানুষ চোখ বন্ধ করে দিল, আর খুলতে পারল না। আপনি হতভম্ব হয়ে গেলেন যে বিশ্বাসই হচ্ছে না সেই মানুষটা সত্যি সত্যি চিরতরে আপনার কাছে থেকে চলে গেছে। অন্তরটা যেন অবশ হয়ে গিয়েছে। মরা দেহটাকে গোসল করানো হলো, দাফন করানো হলো। যে মানুষটিকে নাম ধরে ডাকতেন, মা বলতেন, বাবা বলতেন, কত আদরের নাম ধরে ডাকতেন, সেই মানুষটাকে আজ সবাই লাশ বলে সম্বোধন করছে। লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের পানে। কবর খোঁড়া হয়ে গিয়েছে। লাশ নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন। বুকটা ধড়ফড় করে ওঠে। চারিদিকের মাটি যেন চেপে ধরেছে। বাকিদেরকে দেখে কিছুটা সাহস পেলেন। লাশ কবরে নামিয়ে নিলেন। এবার আপন সেই মানুষটিকে সেই অন্ধকার গর্তে রেখে আপনার উঠে আসার পালা। নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির ওপর ফেললেন। সাদা কাফনে মাটি পড়তে থাকে, পড়তেই থাকে। দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায়। কারো কারো চোখে জল। আপনি সেখানে দাঁড়িয়ে আছেন। আপনার মুখ শুকিয়ে গেছে। সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলব্ধি করলেন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনি তারই পেছনে পেছনে ছুটছেন। তিনি যে জগতে প্রবেশ করেছেন, আপনি না চাইলেও শীঘ্রই সেই জগতেই প্রবেশ করবেন। কেমন হবে সেই দিনটি? মৃত্যুবরণ করার অভিজ্ঞতা আসলে কেমন? আল্লাহ তাআলার অশেষ রহমত, নিশ্চিত এই গন্তব্যের চিত্রটি তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিতে পারি। আমাদের আজকের এই ভিডিওতে মৃত্যুবরণের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করছি মূল আলোচনা। বছরখানেক পার হয়ে গেল, আপনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। আপনার শ্বাস দুর্বল হয়ে যাচ্ছে। আপনার মনে পড়ছে ছোটবেলার নানান স্মৃতি, মনে পড়ছে অর্জনগুলো, মনে পড়ছে ভুলগুলো, আর অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়গুলো অপচয় করেছিলেন তার জন্য। যতটুকু সময় বাকি আছে তা অপচয় করা যাবে না। নিঃশব্দে ঠোঁট নেড়ে আপনি উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে আপনি জিকির করতে থাকলেন। চোখ দুটো ঘোলা হয়ে আসছে। সামনে দাঁড়িয়ে থাকা কাছের মানুষগুলো ছোটাছুটি করছে, কিন্তু আপনি তাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। বরং চোখের কোনো এক অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। কি সুন্দর সেই আলো! মনোরম সেই আলোয় চোখ জুড়িয়ে যাচ্ছে। এই আলো ওরা আগে জ্বালিয়ে দিল না কেন? ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন ঘ্রাণ। এটা কি কোনো ফুলের গন্ধ, নাকি কোনো সুগন্ধি? এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে, আর আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে। এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে একদল মানুষ আপনার দিকে ভেসে আসে। কিন্তু কই, ওরা তো মানুষ না। তাদের মুখগুলো এত উজ্জ্বল, যেন সূর্যকে হার মানায়। আপনার মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেশতাদের দল, যারা আপনাকে আপনার নতুন দুনিয়াতে স্বাগত জানাতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই যেন পুরো ঘরটা ফেরেশতাদের নূর দিয়ে ভরে গেল। আপনি যেদিকেই তাকাচ্ছেন যেন অগণিত ফেরেশতা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। এরপর একজন ফেরেশতা আপনার একদম কাছে এগিয়ে আসে। আপনি বুঝতে পারেন তিনিই হচ্ছেন মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা। তিনি আপনার মাথার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধা ভরে বললেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমার জগতে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জগতে বেরিয়ে এসো। আপনি যেন সেই আহ্বানেরই অপেক্ষা করছিলেন জন্ম থেকে। আপনি এত সহজে এত দ্রুত দেহ থেকে বেরিয়ে এলেন, যেন এক পাত্র থেকে অন্য পাত্রে পানি ঢালা হলো। এবং ফেরেশতাদের উচ্ছ্বাস দেখে মনে হলো আপনার সন্তান জন্ম হওয়ার সময়টির কথা। যখন শিশুটি জন্ম নিয়েছিল, প্রত্যেকটি মানুষের মুখে ছিল উচ্ছ্বাস এবং ভালোবাসা। সবাই তাকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। আজ আপনি যখন আপনার দেহ থেকে বেরিয়ে এলেন, সব ফেরেশতা যেন সেই রকমই উচ্ছ্বসিত। আপনাকে কোলে নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগলো। তারা আপনাকে এক স্বর্গীয় কাপড়ে আবরণ দিয়ে, অপূর্ব সুন্দর সুগন্ধি লাগিয়ে
আপনাকে নিয়ে চলল আসমানের দিকে। আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ে দিতে লাগলেন। আপনাকে ঘিরে রয়েছে অগণিত ফেরেশতা। আপনি বিভিন্ন ফেরেশতাদের দল পার করতে লাগলেন। প্রতিটি ফেরেশতাদের দল আপনার পরিচয় জানতে চাইল, আর আপনার পাশে থাকা ফেরেশতারা আপনার নাম বলল, এবং সেই সাথে আপনাকে পৃথিবীতে যত ভালো নামে ডাকা হয়েছিল সেই নামে তারা বাকিদেরকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগলো। আপনি এমন সব দৃশ্য এবং এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যে আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখে আসছিল না। এই জগৎ তো প্রকাণ্ড, কত বিচিত্র। পৃথিবীতে থাকতে যেটাকে আপনি আধুনিক প্রযুক্তি ভেবেছিলেন, সেই আধুনিক প্রযুক্তি তো এই জগতের অনুপরিমাণ বাস্তবতাও তুলে ধরতে পারেনি। ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে আপনি সব কিছু দেখতে লাগলেন, এবং অবশেষে আপনাকে নিয়ে ফেরেশতারা পৌঁছে যায় সপ্তম আসমানের দ্বার প্রান্তে। এরপর আপনার অন্তর যেন কেঁপে উঠল। আপনি সারা জীবন যেই সত্তার কাছে আপনার মনের সব আকাঙ্ক্ষাগুলো বলে এসেছিলেন, যেই সত্তা তার অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল, আর আজ সেই রাব্বুল আলামিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন, এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন, আমার আব্দের বই ইল্লিয়িনে উঠিয়ে রাখো, আর তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই ফিরিয়ে দিচ্ছি, এবং একদিন আবারও তাকে মাটি থেকেই বের করে আনবো। আল্লাহ তাআলার কণ্ঠ শুনে আপনার মতো পাপী বান্দার তার যে দয়া এবং ভালোবাসা সুস্পষ্ট প্রকাশ পেল, তা শুনে যেন আপনার পুরো সত্তা অপার উল্লাসে আলোকিত হয়ে উঠল। ফেরেশতারা আপনাকে আবারও পৃথিবীতে ফিরিয়ে নিতে লাগলো, কিন্তু আপনি যেন আপনার রবের সেই মায়া ভরা কণ্ঠ ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছেন না। অবশেষে আপনি ফিরে এলেন দুনিয়াতে। ততক্ষণে আপনার মরদেহ কবরে শুইয়ে দেয়া হয়েছে। আপনাকে সেই কবরেই ফিরিয়ে দেয়া হলো আনন্দময় যাত্রা শেষে। এবার কবরের জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান, আপনার রব কতটা দয়াশীল, যার রহমত ব্যতীত এমন আনন্দের অভিজ্ঞতা কখনোই সম্ভব হতো না। আপনার মনে পড়ে গেল আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি, এবং আপনার মনে পড়ে গেল আজ আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করলে আপনার পরিণতি কেমন হতে পারত। অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকুল মউত এবং তার সাথীরা আসতো ভয়ঙ্কর রূপ নিয়ে। তাদেরকে দেখা মাত্রই আপনি তাদের কাছ থেকে পালাতে চাইতেন, কিন্তু পালানোর কোনো সুযোগ থাকতো না। মালাকুল মউত এগিয়ে আসতো আপনার কাছে আর ঘৃণাভরা কণ্ঠে বলতো, হে অশুভ আত্মা, বের হয়ে আয়, এই অশুভ শরীর থেকে বের হয়ে আয়, তোর জন্য শাস্তি অপেক্ষা করছে। এবং সে এমন ভয়ানক কথা বলতো, আপনার শাস্তির কথা না বললেও সেই আত্মা বের হতো না। আপনার মৃতপ্রায় শরীরকে আঁকড়ে ধরে রাখত, এবং তখন মালাকুল মউত তিনি এমনভাবে আপনার আত্মাটাকে টেনে হিঁচড়ে আপনার শরীর থেকে বের করে আনত, যেমনটা ঘন কাঁটাযুক্ত ডালের মধ্যে থেকে তুলো বের করে আনা হয়। এবং আপনার আত্মা বের হয়ে যাওয়ার সাথে সাথে বাকি ফেরেশতারাও আপনাকে ধিক্কার জানাতে থাকত। আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন প্রথম আসমানের দ্বারে পৌঁছাতেন, সেই আসমান আপনার জন্য খুলে দেয়া হতো না, এবং আপনি আল্লাহ তাআলার কণ্ঠ শুনতে পেতেন। কিন্তু সেই কণ্ঠ হতো রাগান্বিত এক কণ্ঠ, এবং তিনি বলতেন, ওর বই সিজ্জিনে নামিয়ে রাখো। এবং আপনাকে এই প্রথম আসমানের দ্বার প্রান্ত থেকে ছুঁড়ে ফেলা হতো পৃথিবীতে কবরের দিকে। সেই ভয়ঙ্কর পরিণতি আপনার হয়নি। অসীম কৃতজ্ঞতায় আপনার অন্তরটা ভরে যায়। আপনি সেই কবরের ভেতর থেকে শুনতে পান আপনার কাছের মানুষরা কবর দেয়া শেষ করে ধীরে ধীরে চলে যায়। আপনি প্রথমবারের মতো একা হয়ে পড়েন, অন্ধকার কবরে পুরোপুরি নিঃসঙ্গ, এবং তখনই আপনাকে উঠিয়ে বসানো হয়। সেই সময় আপনার সাথে সাক্ষাৎ করতে আসে দেখতে ভয়ঙ্কর দুইজন ফেরেশতা। আপনি জানতেন এখন প্রশ্নোত্তরের পালা, এবং ঠিকমতো জবাব দিতে পারলেই আর কোনোই ভয় নেই। মৃত্যুর পর মরদেহকে যেখানেই রাখা হোক না কেন, কিংবা যেভাবেই রাখা হোক না কেন, সে কবরের অধিবাসী হয়ে যায়। বদকার হলে তার উপর আযাব শুরু হয়ে যায়, আর নেককার হলে তার জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করা হয়। কবর মূলত কোনো গর্তের নাম নয়, এবং লাশকে যেখানেই দাফন করা হবে সেটাই তার কবর। আযাব শুরু হয় রুহের ওপর, আর দেহ সেই আযাবের কষ্ট ভোগ করতে থাকে। তাই দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও রুহের ওপর কবরের আযাব হতে কোনো বাধা নেই। আর কবরের আযাব হওয়ার জন্য লাশ অবিকৃত অবস্থায় বাকি থাকা জরুরি নয়, বরং আল্লাহ তাআলা যেমন প্রথমে অত্যন্ত সহজভাবে দেহ সৃষ্টি করেছেন, তেমনি লাশের বর্তমান দেহ জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেলেও ওই ব্যক্তির দেহকে পুনরায় নতুনভাবে সৃষ্টি করে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। এসব তো সবাই জানা। চলুন আমাদের গত পর্বের শেষ থেকে শুরু করি। ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয়, বাস্তবকে মনে হয় আসল সত্য। মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই ছিল আপনার স্বপ্ন, যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছেন।
ফেরেশতাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতার পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবরে। আপনাকে মাটি দেওয়া হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষরা দোয়া করছে, জিকির করছে। আপনাকে তারা ছাড়তে চাচ্ছে না, কিন্তু আপনিও জানেন, তারাও জানে যে তাদেরকে ফিরে যেতে হবে। প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পাড়ি দিতেই হবে। কবরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছায়। এরপর সব নিশ্চুপ। একটি মুহূর্ত পার হলো, আপনার সারাদিন পার হলো, কিন্তু বোঝা গেল না, কারণ এই জগতের সময়ের হিসাব মেলানো কষ্ট। হঠাৎ করে আপনি অনুভব করলেন আপনার কবরটা ছোট হয়ে আসছে। মাটি আপনাকে চেপে ধরছে। চিৎকার করার আগে মাটি আপনাকে এমন ভাবে চেপে ধরলো, আপনার মনে হলো আপনার দেহের প্রত্যেকটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এরপরেই আপনাকে মাটি ছেড়ে দিল। এটা কি কবরের আযাব ছিল? আপনি কি শাস্তি পাওয়া মানুষের দলে? আপনার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো। তিনি বলেছিলেন, যদি মাটির আযাব থেকে কেউ বাঁচত, তাহলে সে হতো সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। যে সাদ ইবনে মুয়াজের জানাজায় শরীক হতে 70,000 ফেরেশতা এসেছিল, সেই সাদ ইবনে মুয়াজকেও মাটি চেপে ধরেছিল, কারণ এটাই আল্লাহ তাআলার হুকুম। আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই মিশে